কৃষ্ণের গান গায়। গোরার মনেতে পদিল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, গোরার মনেতে পড়িল কিবা যমুনার 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 ভাব সুর সুর ধনি রে ধনি রে কোকিল ওই না যমুনার ভাব সুর যমুনার ভাব সুর সুর ধনি রে জয় নিতাই গৌর হরিবল কলিপাবনাবতীর্ণ গৌর সুন্দর ভাবনিধি গৌর হরি আজকে ব্রজ ভাবে বিভাবিত হয়েছে। ভক্তগণকে সঙ্গে নিয়ে পরমানন্দে হরিনাম গাইছিলেন। হরিনাম গাইতে গাইতে সেই ব্রজ ভাব জয় রাধে হরি বল জয় রাধেশ্যাম জয় রাধে ভাবনিধি গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে পরমানন্দে হরিনাম গাইছিলেন। সুরধ্বনির তীরে তীরে হরিনাম গাইতে গাইতে আজকে সেই ব্রজ ভাবে বিভাবিত হলেন, সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হলেন, সেই রাসের ভাবে বিভাবিত হলেন আমার গৌর সুন্দর। তবে এই ব্রজ ভাবে বিভাবিত হওয়ার পেছনে একটা কারণ ছিল। জয় নিতাই মাইনাই দিকে ব্রজ ভাবে বিভাবিত হওয়ার পেছনে একটা কারণ ছিল। কারণটি কি না, নদিয়া নবদ্বীপে একটি পূর্ণ চাঁদের উদয় হয়েছে, আর ওই চন্দ্রের শোভা আমার সুরধ্বনির বক্ষ দিয়ে যতগুলো ঢেউ ভেসে যাচ্ছে, যেন এক একটি ঢেবে এক একটি চন্দ্র ভেসে চলেছে। আহা অপূর্ব শোভা দর্শন করলেন আমার প্রাণের ঠাকুর গৌর সুন্দর। আর যে শোভা দর্শন করে তার মনে পড়ল সেই ব্রজের ভাব, সেই পুরাবের ভাব, সেই বৃন্দাবনের ভাব। আর সেই ভাবে বিভাবিত হয়ে সন্মুখী সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছেন, গো ও সুরধ্বনি, তুমি কি সেই যমুনে? তুমি কি সেই আমার যমুনে? বলো বলো যমুনে,
বলো বলো যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী বলো বলো যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী বলো যমুনে ও গো এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী বলো বলো যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী ও জানেন সালে তাতে ও যার বিশালে তাতে ওই রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনে ওজার বিশাল তটে ওই রূপের হাটে বিকায়িত নীলকান্ত মণি যার বিশালে তাতে ওই রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনে ওজার বিশাল তটে ওই রূপের হাটে বিকায়িত নীলকান্ত মণি বলো বলো যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী তুমি কি সেই আমার যমুনে তুমি যদি আমার সেই যমুনে হবে তবে বলো 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 গো ও গো কোথায় চাঁদ চন্দ্রা বলি বাসে জানো কেলি কোথায় যারু কোথায় যারু চন্দ্র বলি কোথা বাসে চলো বলো গেলি কোথায় চাঁদ চন্দ্রা বলি কোথা বাসে জানো কেলি বলো কোথায় যারু চন্দ্র বলি কোথা বাসে চলো গেলি হারি সেই বংশধারী তার দামে লগে রায় কিশোর কোথায় রাশি বিহারী সেই বংশীধারী দেবামে লয়ে রায় কিশোরী বলো যমুনে ও গই কি তুমি সেই যমুনে প্রবাহিনী বলো বলো যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে ও গই কি তুমি সেই যমুনে প্রবাহিনী তাহলে ভাবনিধি গৌর হরি আজকে সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে সন্মুখে সুরধনী গঙ্গাকে দর্শন করে তিনি আজকে সুরধনী গঙ্গাকে দেখি বলছি ওগো তুমি কি সেই যমুনী আপনারা সকলে নবদ্বীপে গেছেন নবদ্বীপ থেকে মায়াপুরেও গেছেন নদীটা পার হয়েছেন তো নাকি নদীটার নাম কি নদীটার নাম কি মায়া গঙ্গা গঙ্গা সুরধনী গঙ্গা আর বৃন্দাবনে কারা কারা গেছেন এখান থেকে একটু হাত তুলবেন বৃন্দাবনে বাহ আচ্ছা বৃন্দাবনে যে নদীটা প্রবাহিত হচ্ছে সেই নদীটার নাম কি যমুনা বাহ তাহলে নবদ্বীপে হচ্ছে সুরধনী গঙ্গা আর বৃন্দাবনে হচ্ছে যমুনা আজকে ভাবনিধি গৌর হরি সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে
সন্মুখে সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছেন, গো তুমি কি সেই যমুনী, তুমি কি সেই আমার বৃন্দাবনী যমুনা? সুরধনী গঙ্গার অপূর্ব শোভা দর্শন করতে করতে আমার গৌরহরি যেই চাইলেন সুরধনীর তীর পানে, আর ওই তীর পানে চাওয়া মাত্রই তিনি দর্শন করলেন আর একটি শোভা। শোভাটি কেমন? পদকর্তা কলম দিলেন, ওই ফুলবান আজ ফুলবান দেখি আমার আমার গোরা 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 আমার আমার ভাবে গোরা 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 আমার আমার ভাব নিধি গোরা আমার আমার গোরা আমার আমার গোরা আমার আমার গোরা আমার আমার রাশে গোরা 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 আজ ফুলবান আজ ফুলবান 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 দেখি বৃন্দা বৃন্দাবনের সমান ওই না ফুলবন ফুলবন দেখি বৃন্দা বৃন্দা বৃন্দাবনের সমান ওই সহজাত গনে গনে গোদায় আমার গোপী 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 জনমা ওই না সহচর গনি করে করে গোপিয়ন মা বলে এরাই তো গোপী রে এরাই তো গোপী বলে এরাই তো গোপী রে এরাই তো গোপী ওই সহজাত গণকে বলে এরাই তো গোপী রে এরাই তো গোপী যত সহজাত গণকে বলে এরাই তো গোপী রে আমার ভাবে নিধি গোপুর হরি বলে ভাবরে দিব বলে বলে এরাই তো গোপী রে
আজকে ফুলবন দর্শন করে বলছেন এটাই বৃন্দাবন, এই যে এটাই হলো বৃন্দাবন। আর সঙ্গে ছিল যত ভক্তগণ, ভক্তগণকে দেখিয়ে বলে এরাই হলো গোপীগণ একেবারে। হ্যাঁ, তাহলে এটাই হলো বৃন্দাবন, আর সঙ্গে যারা রয়েছে তারাই হলো গোপীগণ। কি গো তোমরা গোপী তো নাকি? সব ব্রজগোপী, হ্যাঁ সব ব্রজগোপী। বলে গোপী না হলে, গোপী ভাব না থাকলে এই মধ্যরাত্রিতে ঘর ছেড়ে, ঘুম ছেড়ে, বিছানা ছেড়ে এই হরিবাসরে বসে থাকতে পারি? তাই না? বলে গোপিকারা, গোপিকারা গো অর্থে ইন্দ্রিয়, পি অর্থে পীড়ন করা, যারা ইন্দ্রিয়গণকে পীড়ন করে ভজন পথে এগোতে পারে, ভজন সাধন করতে পারে, তারাই হলো গোপী। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, এখানে যারা বসে রয়েছে সকলে হলো সেই ব্রজের গোপীগণ। তোমরা হলে সবাই গোপীগণ। গৌর হরি আমার ভক্তগণকে বললেন, ওগো ভক্তগণ, আর এই সুরধরির তীরে নয়, চলো আমরা সকলে যাবো শ্রীবাস অঙ্গনম আছে। কথা দিয়ে রেখেছি, কথা রাখতে হবে তো। তাহলে শ্রীবাসকে গৌর হরি কি কথা দিয়েছেন, কবে কথা দিয়েছেন? শাস্ত্রে বললেন এই শ্রীবাস হলো সেই সত্য দাপর, 3 যুগের নারদ মুনি। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নারদের সঙ্গে কথোপকথন করছেন, ওগো নারদ, আমি আগত কলি যুগে গৌর রূপে অবতীর্ণ হব। আর যে এই কথা বলেছেন, নারদ মুনি বলছেন, প্রভু তুমি আমায় রেখে চলে যাবে গো? আহা, দয়াময় তুমি আমায় রেখে চলে যাবে? তুমি তো জানো প্রভু, আমি তোমার নাম না করে থাকতে পারি না, তোমাকে দর্শন না করে থাকতে পারি না। তুমি যদি আমায় রেখে চলে যাও, আমায় ছেড়ে চলে যাও, তাহলে আমার কি হবে? আমি কার নাম করব, আমি কাকে দর্শন করব বলতে পারো প্রভু? দয়াময় গো, আমি তো তোমার কাছে সেইভাবে কোনোদিন কিছু চাইনি, আমি আজকে কিছু চাইবো, তুমি আমায় দেবে? কি চাও নারদ? প্রভু, এই যে তুমি বলছো আগত কলি যুগে তুমি গৌর রূপে অবতীর্ণ হবে, যদি কৃপা করে আমায় সঙ্গে নিতে গো, যদি কৃপা করে তোমার ওই রাঙা রাতুল চরণে আমায় রাখতে, তবে তোমার সঙ্গ লাভ করে তোমার চরণে আশ্রয় পেয়ে আমি আমার জীবন ধন্য করতাম। পারবে দয়াময় সঙ্গে রাখতে, পারবে তোমার চরণে রাখতে? ভগবান বলেছিলেন, নারদ তুমি এমন কিছু চাইলে যেটা আমি তোমায় না দিয়ে থাকতে পারবো না। তুমি চেয়েছো আমার সঙ্গ, একজন প্রকৃত ভক্ত যেটা চাই, তুমি চেয়েছো আমার থেকে সেটা, চেয়েছো সঙ্গ, চেয়েছো চরণ। কথা দিলাম আগত কলি যুগে আমি তো গৌর রূপে অবতীর্ণ হব বটে, সঙ্গে তুমিও যাবে। আগত কলি যুগে আমি অবতীর্ণ হব গৌর রূপে, আর তুমি অবতীর্ণ হবে শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস রূপে। আর আমি কি করব জানো? আমি প্রতিদিন রাত্রি বেলায় ভক্তগণকে সঙ্গে নিয়ে তোমার অঙ্গনে গিয়ে আমি হরি নাম করব। কেন জানো? এই যে তুমি আমার নাম না করে থাকতে পারো না, আমাকে দর্শন না করে থাকতে পারো না, আমার নাম করে তুমি কি সুখ পাও, কি সুখ অনুভব করো, ওই কলি যুগে গৌর রূপে অবতীর্ণ হয়ে তোমার অঙ্গনে গিয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে আমি এই নাম করে সেই সুখ অনুভব করতে চাই। সেই কথা দেওয়া কথা রাখতে আমার গৌর হরি প্রত্যেক দিন রাত্রি বেলায় যান সেবা সঙ্গনে হরি নাম গাইতে। আজও চললেন, অবতীর্ণ হলেন, ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌর হরি পরমানন্দে হরি নাম গাইছে। সবাটা কেমন সঙ্গে কি নিয়েছে? পদকর্তা কলম দিলেন, ওই দেখো, খোলে কর তাল গোর গোড়ায় আমার সোমেল করিয়া,
আজ খোলে করতাল গোরায়া আমার সুমেলো করিয়া খোল করো তাল গোরা গোরা সোমেল করিয়া আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া সোনার গোরা নাচে রে আমার সোনার গোরা নাচে রে গোরা নাচে আমার সোনার গোরা নাচে রে হেমদণ্ড বাহু তুলে 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 হরি বলে বলে হেমদণ্ড বাহু হরি বল বলে হেমদণ্ড বাহু তুলে হরি বল বলে হেমদণ্ড বাহু তুলে হরি বল বলে বাহু তুলে সোনার গোরা নাচে রে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ভাবনিধি গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে শিবা সঙ্গনে পরম আনন্দে হরি নাম গাইছেন। সঙ্গে কি নিয়েছেন মায়েরা? কি নিয়েছে? সঙ্গে কি নিয়েছে? গৌর হরি হরি নাম করছে, সঙ্গে কি নিয়েছেন? শ্রীখোল এবং করতাল। এই যে শ্রীখোল, এই শ্রীখোলের অতি সুন্দর একটা নাম আছে। কি নাম জানো? মৃদঙ্গ। বাহ! আচ্ছা, মৃদঙ্গকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় কি হবে? মৃ যুক্ত অঙ্গ। মৃত কথার অর্থ কি? মৃত্তিকা বা মাটি, অঙ্গ মানে শরীর। এটা আমরা সকলে জানি। তাহলে কথা হচ্ছে যে যার শরীরটা বা যার দেহটা মাটি দিয়ে তৈরি তার নাম হলো মৃদঙ্গ। কথা হচ্ছে যার দেহটা মাটি দিয়ে তৈরি, যার হরি বলা কৃষ্ণ বলার বদন নেই, তবুও সে হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে, নামের সঙ্গ দিচ্ছে। কিন্তু আমরা যে এত সুন্দর একখানা দেহরূপী শ্রীখোল পেলাম, হরি বলা কৃষ্ণ বলার বদন পেলাম, পেয়ে কি করলাম? এই সুন্দর পরিপূর্ণ মানব দেহ পেয়ে, দেহরূপী শ্রীখোল পেয়ে আমরা দেহটা কি কোনো কাজে লাগাতে পারলাম? হরিবল। একেবারে পরিপূর্ণ মানব দেহ। পরিপূর্ণ কেন বললাম? দেখো মায়েরা, আমাদের এই দেহের মধ্যে কি নেই? সেবা করার জন্য যা যা প্রয়োজন সর্বত্র বর্তমান আমার এই দেহের মধ্যে। আমি যদি ভগবানের রূপ দেখতে চাই, রয়েছে দুটো নয়ন, শুনতে চাই, রয়েছে দুটো কর্ণ, বলতে চাই, রয়েছে একটা বদন, যদি সেবা করতে চাই রয়েছে দুটো হাত, সেবা করতে যদি কোথাও যেতে হয় রয়েছে দুটো পা। একেবারে পরিপূর্ণ মানব দেহ পেয়েছিলাম যখন ভগবানকে একটা কথা দিয়েছিলাম। ওই যে মাতৃগর্ভ থেকে কথা দিয়েছিলাম না ভগবানকে, যে প্রভু তুমি আমায় কৃপা করে এমন পরিপূর্ণ সাধের মানব দেহ দিলে, যদি আমায় ভূমিষ্ঠ করো, জগতের আলো যদি তুমি আমায় দেখাও, আমি এই মাতৃগর্ভ থেকে তোমাকে কথা দিয়ে গেলাম, আমি সেখানে গিয়ে তোমায় ভুলে যাব না। আমি তোমার নাম করব, আমি নিজে তো করব বটে, তার সঙ্গে আমি তোমার নাম জগতের জীবের দাঁড়ে দাঁড়ে প্রচার করব। কথা দিয়ে এসেছিলাম মাতৃগর্ভ থেকে ভগবানকে, যেই ভূমিষ্ঠ হলাম আমি একটা মায়ার জালে পড়ে গেলাম। আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এই আমার 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 করতে করতে এই সংসার মায়ার বাঁধনে এমন ভাবে আমরা আবদ্ধ হলাম, এই সংসার মায়ার জালে এমন ভাবে পড়লাম, মাতৃগর্ভ থেকে যে কথাটা দিয়ে এলাম ভগবানকে, এই সংসার মায়ার বাঁধনে পড়ে আমি সব কিছু ভুলে গেলাম, সব আমার নিঃস্মরণ হয়ে গেল। তাহলে এমন সাধের পরিপূর্ণ মানব দেহ পেয়ে, দেহরূপী শ্রীখোল পেয়ে আমরা
বৃথায় কাটিয়ে দিলাম এই মানব দেহটা, মানব জন্মটা। এই যে শ্রীখোল, যার দেহটা মাটি দিয়ে তৈরি, যার বদন নেই, তবু সে হরিনাম করছে, নামের সঙ্গ দিচ্ছে। আর এখানে পরিপূর্ণ মানব দেহ পেয়ে, দেহরূপী শ্রীখোল পেয়ে যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, এই শ্রীখোলটা বাজছে। আর বেজে কি বলছে জানো? কি বলছে জানো? বাজে খোল, বাজে খোল, বাজে খোলে, বাজে খোলে, বাজে খোলে, বাজে খোল, বাজে খোলে, বাজে খোলে, বাজে খোলে, বাজে খোল, বাজে খোলে, বাজে খোলে, বাজে খোলে, বাজে খোল। কি হলো? কি খোল, কি খোল? কেন বাজে খোল? তোদের বাজে খোল। হ্যাঁ, এই কথা শোনো, কথা শোনো, আরে বাবা হয়েছেটা কি? এই রাত্রিতে কিছু পাবি না, এদিকে আয়। হয়েছেটা কি? চলে যাবার কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? হয়েছেটা কি? আচ্ছা মাইরা বলো, আমি কোনো খারাপ কথা বলেছি? আরে কি খারাপ বলেছি? এই দেখো, দেখেছো? যার যেমন ভাব তার তেমন লাভ। আমি কি বলেছি বলো তো মাইরা? কি বলেছি? বাজে খোল। আরে শুধু বাজেটা ধরলে হবে? আমি বলেছি বাজে খোল। তোরা শ্রীখোল কি করছিস? বল কি করছিস? দেখেছো? আমি তো সেটাই বলেছি। আমি বলেছি বাজে খোল, মানে তোদের শ্রীখোল গুলো বাজছে। এই বাজছে তো? বাজাচ্ছিস তো? কি বাজছে? এটা একবার তুমি বলে দাও। দেখেছো? এতক্ষণ হম্বি তম্বি করে পালিয়ে যাচ্ছিল, যেই বলেছি যে কি বলে বল, বলে তুমি বলে দাও। দেখেছো মাইরা? আচ্ছা যাই না, আচ্ছা ঠিক আছে, এদিকে দেখেছো তাহলে মাইরা? এই যে এদিকে, তাহলে দেখেছো? এতক্ষণ হম্বি তম্বি করে পালিয়ে যাচ্ছিল, যেই বলেছি যে কি বলে বল, বলে তুমি বলে দাও। আমাদের কীর্তনিয়াদের কত জ্বালা দেখেছো? হ্যাঁ, শ্রীখোল বাজাচ্ছে এরা, এদের শ্রীখোলে কি বলছে সেটা আমাকে বলতে হবে। আচ্ছা শোনো, তোমাদের শ্রীখোলে কি বলছে শোনো। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। কি বলছে? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। তাহলে শ্রীখোল বেজে বলছে তাকে ধিক, তাকে ধিক। তাহলে কাকে ধিক দিচ্ছেন? যেজন কৃষ্ণ কথা নাহি বলে তাকে ধিক, তাকে ধিক। যেজন কৃষ্ণ কথা নাহি বলে তাকে ধিক, তাকে ধিক। কৃষ্ণ কথা নাহি বলে তাকে ধিক, তাকে ধিক। যেজন কৃষ্ণ কথা নাহি বলে, হরি বলে নাহি বলে, কৃষ্ণ কথা নাহি বলে, হরি বলে নাহি বলে, যেজন কৃষ্ণ কথা নাহি শোনে তাকে ধিক, তাকে ধিক। তাহলে শ্রীখোল বেজে বলছে তাকে ধিক, তাকে ধিক। এখানে পরিপূর্ণ মানব দেহ পেয়ে, দেহরূপী শ্রীখোল পেয়ে যারা হরি নাম করে না, কৃষ্ণ নাম করে না, নাম শ্রবণ করে না, শ্রীখোল বেজে বলে তাকে ধিক, তাকেও ধিক। আচ্ছা শ্রীখোল বাজছে তো, আর কি বাজছে বললাম? করতাল। আচ্ছা করতাল বেজে কি বলছে একটু করতাল বলার সঙ্গে জেনে নি। ও করতাল বলে, আচ্ছা তোমার করতালে কি বলছে একটু বলে দাও মায়েদেরকে। এটাও তোমাকে বলতে হবে। দেখেছো? হ্যাঁ, ওই যে বললাম না আমাদের কীর্তনিয়াদের বড্ড হ্যাপা। শ্রীখোল বাজাচ্ছে এরা, শ্রীখোলে কি বলছে সেটা আমাকে বলতে হবে। উনি করতাল বাজাচ্ছেন, ওনার করতালে কি বলছে সেটাও আমাকে বলতে হবে। একবার বলে দাও না। আচ্ছা শোনো, তোমার করতালে কি বলছে শোনো। করতাল